Our hearts beat to the city streets. We began to feel the fire. আজকেও চলে এলাম মাছের চপের একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে ভেটকি মাছের পেটি ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারো, রুই, কাতলা, আর মাছ, যে কোনো বড় মাছ দিয়ে এটা হয়, যে মাছে কাঁটা একটু কম থাকে। তো মাছ পেটিগুলো ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে দেখো গরম জল করতে বসিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আমাদের। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁটাগুলো আমি বেছে নেব। কাঁটাগুলো বেছে নিয়ে স্কিনটা যে বেরোবে, সেটা মাছের গায়ে যে স্কিনটা, ওটাকে আমি সরিয়ে রাখলাম, কারণ ওটা আমাদের কোনো কাজে লাগবে না। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল করছি, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। এটা রেস্টুরেন্টের থেকেও ভালো খেতে হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে যদি কেউ কখনো না করে থাকো। দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। আদা আর রসুনের থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার দিয়ে দেবো একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দেখো এটা আমার কিন্তু নরম হয়ে গেছে, খুব বেশিক্ষণ সময় লাগে না। তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো হয় আমাদের, ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, সেটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। সেই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো করে মশলার সাথে কষে যায় আদা, পেঁয়াজ, রসুনটা। মশলাটাও কষানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখানে একটুখানি চিনি। মিষ্টিটা দিতেই হবে, টেস্টের ব্যালেন্স আনতে কিন্তু এই মিষ্টিটা দেওয়া খুব জরুরি। এবার যখন সম্পূর্ণ মশলাটা কষা হয়ে গেছে, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা বজায় থাকবে। এবার দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরে ভাজা, আর সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা চিলি ফ্লেক্স, আর কি চিলি ফ্লেক্স দিয়ে এবার যে মাছটা আমরা কাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছটা আমরা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিলেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দেখো একটা গন্ধরাজ লেবুর যে উপরের অংশটা আছে, সবুজ অংশটা, যেটাকে জেস্ট বলা হয়, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুটা পুরোটাই রস করে দিয়ে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই অফ করে রাখবে। ফ্লেম অফ করে লেবুর রসটা যোগ করতে হবে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। এবার চপের আকারে আমি এরকম লম্বা করে করে নিলাম। তোমরা চাইলে গোল বা নিজেদের মনের মতন যে কোনো শেপ করে নিতে পারো। আমি লম্বা লম্বা করেই করে নিলাম। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ট্রের মধ্যে দেখো এক পাশে ময়দা নিয়ে নিয়েছি, আরেক পাশে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এবার ময়দা আর পাউরুটি গুঁড়োর মধ্যে আমি সামান্য একটু করে নুন, সামান্য একটু করে ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু করে রেড চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এই 3টে উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে। আমি দুপাশে ভাগ করে নিয়েছি দেখো, তাতে আমার কাজটা করতে সুবিধা হবে। তোমরাও এইভাবে করে দেখবে, কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়। ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু নুন, রেড চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এটা আমাদের পরে কাজে লাগবে। প্রথমে মাছের এই চপগুলোতে আমি ময়দার কোটটা করে নেব। সবগুলোতে করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রথমে ময়দার কোটটা করতে হবে। এবার আমার দেখো হয়ে গেছে সবগুলো। এবার আমি এটাকে একটা একটা করে ডিমের গোলায় চুবিয়ে নেব, আর তারপরে পাউরুটির গুঁড়ো এটাকে কোট করে নেব। এরকম 2টো হাত ব্যবহার করলে কিন্তু জিনিসটা কিন্তু নোংরা হয়ে যাবার বা একটুখানি মেসি হয়ে যায় কাজটা, সেটা একটু কম হয়। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার কিছুক্ষণ সময়ের জন্য সবটা হয়ে যাওয়ার পর আমি প্রায় 1 ঘন্টা মতন ফ্রিজারে রেখে দেবো, কারণ এটা আমি সঙ্গে সঙ্গে ভাজবো। সেই জন্য ফ্রিজারে রাখলে এটা ভালো করে সেট হয়ে যাবে। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, সেই রিফাইন্ড অয়েল। এবার একটা একটা করে কিন্তু আমি এই চপগুলো যোগ করে দেবো, মাছের চপগুলো দিয়ে
মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নেব, কারণ ভেতরের জিনিসগুলো আমাদের তৈরি আছে। মিডিয়াম টু হাই হিটে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে। আর এটা কিন্তু মিডিয়াম টু হাই হিটেই ভাজতে হবে। তো টেম্পারেচারটা তোমরা নিজেদের মনের মতন করে কম বা বেশি করে নিতে পারো। যদি বেশি হাই হয়ে যায় তখন লো করে নেবে। এইভাবে আমি সব কটা মাছের চপে কিন্তু ভেজে নেব। বর্ষাকালে এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলে যাবে না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে করে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমি সমস্ত চপগুলোই কিন্তু ভেজে নেব। যখন এটার মধ্যে একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে আমরা তুলে নেব। এইভাবে আমি সমস্ত চপ কাটা ভেজে নিয়েছি। আর পরিবেশন করেছি হচ্ছে পেঁয়াজ কুচি স্যালাডের সাথে, শসা কুচি আর লেবুর সাথে, আর দিয়ে দিয়েছি সঙ্গে কাসুন্দি। আওয়াজটা শুনেই বুঝতে পারলে তোমরা কীরকম হয়েছে। তো নিজেরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয়। ভেতরটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। একবার নিজেরা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না এটা কত সুন্দর খেতে হয়। এর আগেও আমার চ্যানেলে একটা মাছের চপের রেসিপি ছিল, সেটা চাইলেও তোমরা দেখে নিতে পারো। দিয়ে দিলাম কিছুটা চাট মশলা উপর থেকে আর একটুখানি বিট লবণ। এটা দিলে খেতে খুব ভালো হয়। মাছের এই চপগুলো কিন্তু তোমরা কোট করে দীর্ঘদিন ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। যখন খুশি তখন এটাকে ভেজে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।